আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন, ভাই দুবাইয়ের ভিসা কি খুলছে কিনা? যে আপনি তো কয়েকদিন আগে বা 2-4-5 দিন আগে বলছেন যে ভিসা খোলা নাই। তো এখন নিউজে দেখতেছি যে ভিজিট খুলে দিছে। তারপর হচ্ছে যে আরো অনেক সিস্টেম আছে, বা যে সিস্টেমগুলো আপনারা জানতে চাচ্ছেন সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। দেখুন, দুবাই আমি বুঝি না এটা, যে যাই কিছু আপনারা নিউজে দেখেন সবকিছু যদি সঠিক হইতো তাইলে আর আপনি কোথাও যাইয়া সত্যতা প্রমাণ করা লাগতো না। নিউজ দেখে আপনি বুঝে নিতে হইতো যে সত্য। এটা কোনো জিনিস যদি নর্মাল থেকে একটু স্বাভাবিক করে সেটাকে আপনারা এত বড় করেন কেন, আমি বুঝতেছি না। এখন পর্যন্ত দুবাইতে এমন কোনো ডিক্লারেশন কোনো সিস্টেম থেকে আসে নাই যে ভিসা এরকম খুলে দেওয়া হয়েছে, এরকম খুলে দেওয়া হয়েছে, এরকম খুলে দেওয়া হয়েছে। এগুলো অনেকেই তাদের ব্যক্তিগত মতামতের মতো প্রকাশ করতেছে তাদের চ্যানেলে। আমি আপনাকে যেটা বলি শুনেন, সেটা হচ্ছে যে ভিজিট ভিসার কথা যে উঠছে এখন, যে ভিজিট ভিসা হচ্ছে যে আপনি আসতে পারবেন, ভিজিট ভিসায় আসতে পারবেন। আগে যেরকম ভিজিট ভিসা খোলা ছিল, ভিজিট ভিসা আপনি আসতে পারবেন। ভিজিট নিয়ে এখানে কথা হয়েছে, ভিজিটের পর আপনি এখানে এসে ভিসা লাগাবেন লাগাইতে পারবেন না, এসব বিষয়ে কোনো কথা নাই। বিষয় হচ্ছে যে আপনি চাইলে যেই কোনো সময় দুবাইতে ভিজিটে এসে আপনি বিজনেস সংক্রান্ত কাজ কারবার করতে পারবেন, বিজনেস সংক্রান্ত আপনি ভিসা লাগাইতে পারবেন। বিজনেস সংক্রান্ত বলতে আপনি ভিজিট করতে আসবেন দুবাইতে, দেখবেন কি বিজনেস, কি আসে বিষয়, কিভাবে বিজনেস করতে হয়। যদি আপনার ভালো লাগে আপনি বিজনেস করবেন, বিজনেসের ভিসা লাগাইবেন। এটা তো আগেও ছিল, তাহলে এটাকে নতুন করে বলার কিছু নাই। মেইন কথা হচ্ছে যে আপনি ভিজিটে আসতে পারবেন কিনা, কতদিনের। এখন সরকার স্বাভাবিক করছে কিছুটা, যে ভিজিটে আসার জন্য। তারপরও সত্য অনেক আছে, যেটা আগেও ছিল, এখন হয়তো একটু করা হয়েছে। ভিজিটে আসলে আপনি কতদিনে ভিসা পাবেন? 60 দিন থেকে 90 দিন আপনি ভিসা পাবেন। এটা তারা তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করছে। ভিসা আসতে পারবেন নর্মালি। বিভিন্ন দেশের মানুষ এই দেশে ভিজিট করে, সমস্যা নাই। দুবাই ভিজিটের জায়গা, ভিজিটের জন্য মানে ভিজিট ভিসা এই দেশে ফাইনালি কখনো বন্ধ হবে না কোনো দেশের জন্য। ভিজিট ভিসা এই দেশে মানুষ ভিজিটের জন্য দুবাইতে আসে, এটাই ফাইনাল কথা। দুবাই ভিসা, ভিজিট ভিসা এটা হবে। তো যারা ভিজিটে আসতেছেন আসতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে যারা বলতেছেন যে লেবার ভিসা খুলে দিছে, ভিজিট ভিসা দিয়ে যায়, আইসা এখানে ভিসা লাগাইতে পারবেন, এত ঘুরিয়ে ফেঁসিয়ে বলার কিছু নাই। তো একদম ইজিলি যদি আপনি চিন্তা করেন, ভিজিটে আসলে আপনি বিজনেস করবেন, বিজনেসের জন্য ভিজিট করবেন, এবং দেখবেন প্রয়োজন হলে আপনি ভিসা লাগাবেন হচ্ছে বিজনেস। পাশাপাশি হাই প্রফেশনাল আছে, ওগুলো লাগাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যে লো ক্যাটাগরি বিষয়ের কথা বলে যে আপনি ভিজিটে আসলে লো ক্যাটাগরি বা হাই ক্যাটাগরি, হাই প্রফেশনাল সব জায়গায় ভিসা লাগাইতে পারবেন, এগুলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। এই কথার কোনো যুক্তি নাই। এই দেশে প্রপারলি এইসব বিষয় নিয়ে কোনো নিউজ আসে নাই। যারা যারা এসব বিষয় আপনাদেরকে টাকা পয়সা নেওয়ার জন্য খুব দেখাচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিবেন না। তাদেরকে টাকা পয়সা দিবেন না, কোনো মতে দিবেন না। এই জন্য দিবেন না, যখন ভিসা খুলবে তখন আপনিও দেখবেন, আমি দেখবো, ভিসা চুপে চুপে খুলবে না। এই দেশে ভিসা যখন খুলবে তখন একদম হাইলাইট করে সব জায়গায় এটাকে প্রচার করা হবে, এবং বাংলাদেশিরাও আসতে থাকবে, অন্য দেশের লোকজনেরও আসতে থাকবে। ভিসা এখানে চুপে সারে খোলা হবে না। এমন না যে আজকে আপনি ভিসার জন্য ট্রাই করছেন, খুলছে আজকে, আজকে ট্রাই করছেন, কালকে আবার বন্ধ হয়ে গেছে। ভিসা খুললে খোলার মতো খুলবে। এর আগে তাদের সার্ভারের সমস্যার কারণে, কিছু আপডেটের কারণে হয়তো 1-2 দিন খুলছিল, বন্ধ হয়ে গেছিল। এগুলো হচ্ছে ভিসা টাইপিং। পরবর্তীতে কিন্তু অনেক ভিসা এগুলো আর বাইরেই নাই, ঠিক আছে? তো যাক, এসব বিষয়ে কান দিবেন না, লেনদেন করবেন না। ভিসা আগের মতোই আছে। আপনি চাইলে হাই প্রফেশনাল ডিপ্লোমা কমপ্লিট থাকলে আসতে পারবেন। আপনি চাইলে ফ্যামিলি ভিসা একটু কম হয়, তারপর আসতে পারবেন। আপনি চাইলে ভিজিট ভিসা আসতে পারবেন। ভিজিট ভিসা এখন কিছুটা ইজি আছে, এইটুকু বলতে পারি। কতদিনে ভিসা হবে ওইটার জন্য তারা আপডেট দিছে, এবং ইজিলি আসতে পারবেন ভিজিটের জন্য, বিজনেসের জন্য। হ্যাঁ, এগুলো খোলা আছে। তারপর হচ্ছে আপনি এখানে স্টুডেন্ট ভিসা খোলা আছে, ফ্যামিলি ভিসাও খোলা আছে। ফ্যামিলি ভিসা খোলা আছে। আপনারা অনেকে বলেন, ভাই কেন আপনি এই কথা বলেন ফ্যামিলি ভিসা খোলা? আপনি জানেন না, এই জন্য হয়তো বলতেছেন। খোলা আছে, সেটা কম, মানে যেভাবে হওয়ার দরকার ওইভাবে হয় না। এখন আমরা এই তো দোষী, আমরা দোষী। এখানে ফ্যামিলি ভিসা নিয়ে এত ঝামেলা কেন, এটাও আমি বলবো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে, যেটার জন্য আমরা দায়ী। তো আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু খেয়াল করবেন, যে কি বলে আসছি ওগুলো শুনবেন ভালো করে, এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। কোনো মতে কমপ্লিটলি ভিসা খোলা ছাড়া টাকা পয়সা লেনদেনে আপনি কোনো মতে আগ্রহ দেখাবেন না। এবং যদি না বুঝে থাকেন, আমাকে সম্পূর্ণ ভিডিওর কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমাকে নক করবেন, জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে রিপ্লাই জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।